আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা, এটা শ্রেষ্ঠ আমল। শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, লম্বা সময় একটু দাঁড়ায় থাকেন শীতকালে, বলেন ইনশাআল্লাহ। 4 রাকাত সুন্নত একদম 3.5 মিনিটের বেশি লাগাবেই না। কি বলেন? 4 রাকাত, প্রথম 2 রাকাত মনে করেন ঠিক মতো পড়ছে, পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো, পরের 2 রাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে। কি ঘটনা কি? মুয়াজ্জিন সাহেব ইকামত দিছে, হের কথা হলো আমি এই 2 রাকাত যেমনিও শেষ করে দৌড়মুই হুজুর। পরে এই দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম 2 রাকাত ঠিক ছিল, পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই, সুবহানা রাব্বিয়াল আযীম, এই বাক্যে সিন কয়বার? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম সিন কয়বার হুজুর? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম সিন কয়বার? একবার। এবার দেখেন, এর মানে উনি 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে, এর মানে সু 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 মানে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম কমপ্লিট। এটা পাশে থেকেও শুনবেন আর সময় দেখবেন মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে 3-4 বার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য, কিন্তু বাক্যে তো সিন একবার, এর মানে আপনি সু সু 3 বার বলা মানে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ে ফেলছেন। এরকম পাশে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহর সাথে তামাশা করেন, ফাজলামি করেন। তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত। ভাই নামাজ ধীরস্থির ভাবে পড়েন, জীবনে এই কাজটা খুব সুন্দরভাবে করবেন, বলেন ইনশাআল্লাহ। উযু করবেন সুন্দরভাবে, মসজিদে নামাজ পড়বেন সুন্দরভাবে, নামাজের সাথে কোনো আপোষ করবেন না। এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনায় উঠাবে, তারা আলোচনার মাঝেও নামাজকে তাড়াহুড়া না করা, সফরে অন্তত আলাসরিন না আতইনা এটাও সুন্দর মতো পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম আলা এটা সুন্দর মতো পড়তে হবে, কমপক্ষে 3 বার সুন্দর মতো পড়তে হবে। 1 মিনিটে 2 রাকাত যেন শেষ না হয়, বিষয়টা দিকে খেয়াল রাখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুলুল কিয়াম, সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। কিলা আইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকাটা সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহদুল মুকিল্লি, কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ, এই কষ্টার্জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, মাদ্রাসায় দেয়, তার এই সদকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা হয়ে যায়। রিক্সা চালাইছেন, কিছু টাকা কামাইছেন, 5 টাকা সদকা করছেন, মাস শেষে বেতন পাইছেন, কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে 5টা টাকাই কোন অসহায়কে দিছেন, এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়। কিলা আইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মান হাজার মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত। কিলা আইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া জানমাল নিয়ে লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায়। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উতিরা জাওয়াদুহু, যেই ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয়, তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয়, এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ। এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা, তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে, এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয়। এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়?
এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 2 নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে, আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নম্বর নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে কি হতে চায়? পবিত্র। আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন, এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো, কই টাকা পয়সা তো আসতেছে না। আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই, আপনার নিয়ত অনেকগুলো আছে। 1 নম্বর নিয়ত, যেই মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে, এটাও আপনার নিয়তে আছে। বলেন বালেগা হুবো বধূকে বলেন, আবার বালেগা হুবো স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম। তো আপনার নিয়ত এটা আছে যে আমার আব্বা দেখবে, যাই হোক আব্বা দেখছে, যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি? আমেরিকা দুলাভাই থাকে, দুলাভাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না। তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাভাই আমেরিকা আছে, উনি হ্যাঁ বললে হ্যাঁ, কারণ বিয়েটা তো দুলাভাই করবে, এই জন্য দুলাভাই ছবিটা দেখবে, দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ, নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায়, এত বেহায়া আর বেশরম। তো দুলাভাই ছবি দেখে, দেখার পর দুলাভাই বলবে নাক কেমন, কান কেমন, চোখ কেমন, তারপর তিনি বলবে হ্যাঁ অথবা না, কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে, তার সাথেও হবে। নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার, হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে। এইভাবে বলার পরেও অনেকের লজ্জা হবে না, দেখবেন অনেকে এখনও দেখেন পাঠাইতেছে মোবাইলে। তো 3 নাম্বার, যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ। তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস, 1656 এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা ইউকলাবু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলাবু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিস। কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং, আর সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে গেল জিহাদ, জিহাদের ময়দান। এবার বলেন শহীদ, বলেন শহীদ, বলেন আল্লাহ তাআলা যদি কখনো আমাকে তৌফিক দান করে, সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। এলাকার নাম কি? ফুলতলা। এই ফুলতলার একজন নিয়ত করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব। কোন এলাকার? ফুলতলার। তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব, নিয়ত করছে। সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস, বাস হয়ে গেছে তো 1661 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না, শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে। কে? শহীদ। শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না। কেন? নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ ফাইন্নাহু ইউহিব্বু আন ইয়ারজি'a ইলা দুনিয়া,
শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে ওয়াকুল হাত্তা উকতালা আশারা মাররাত। শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায়, এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও, আবার আমাকে জিন্দা বানাও, আবার আমাকে শাহাদাতের নসিব করো। মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো, আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও। এইভাবে যদি 10-12 শহীদ হতে হয় আল্লাহ, আমি 10 বার শহীদ হতে রাজি আছি মাওলা। নবী বলেন কেন জানুনি? মিম্মা ইয়ারা বিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন, যেই পুরস্কার দান করেন, এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম। শহীদ চাইবে, আমি বারবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া। নবী বলেন আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার জিন্দা করা হবে, আবার শহীদ করা হবে। হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয়, এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয়। এটা নবীর আশা। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? মন দিয়ে শোনেন। 5 নম্বরে কি কয় দেখেন, আগে 6টাই শোনেন আর কি, সবগুলো শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের 6টা পুরস্কার, 6টা মর্যাদা। 1 নম্বর ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়, আর তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি, ওনারে শহীদ করা হচ্ছে, আল্লাহ কবুল করুন। তো মনে করেন শহীদ হবে, ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো, আমি শহীদ হবো, আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে, ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয়, আর তার সব গুনাহ মাফ। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়, রক্ষা করা হয়। 3 নম্বর ওয়ামানু মিনাল ফাজাইল আকবরি। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে। শহীদ যে, এগুলা নিয়ে তার কোনো পেরেশানি নেই। কিয়ামতের ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই, পেরেশানি নেই, এগুলো অন্য বিষয়। সুবহানাল্লাহ। কোন কোন মুহাদ্দিস বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান্নামের আযাব উদ্দেশ্য। 4 নম্বর ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মরমর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যে পাথরটা দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো উত্তম। কয় নাম্বার গেল? 4। 5 নাম্বার কি কয় ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 5 নাম্বার 72 জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর ওয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি। তার নিকটাত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই 6টা বৈশিষ্ট্য শহীদের। আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন, আমিন। শহীদি তামান্না দান করেন, আমিন। সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 হাদিসটি মন দিয়ে শুনেন। ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন, ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা। উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ, কয়জন? 70 জন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দেখেন কি বলে। লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন। নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রি খুদরিন। আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিস।
সবুজ পাখির পেটে দিয়ে দিছে। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখির নদীর ঝর্ণা, ওই নদী নালা আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায়, জান্নাতের ফলমূল খায়। ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে পাখিগুলা বসে। পাখি তো পাখির ভিতরে কার আত্মা? শহীদের। তো পাখিগুলা বৈশা কি বলে দেখেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। তারা তাদের মনোভূত বাসস্থান পাইল, মনোভূত খাবার পাইল, মনোভূত পানি পাইল। এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন, তখন তারা বলে মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা। আচ্ছা, আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি, দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা, আল্লাহ আমগরে কত নেয়ামত দিস। শহীদরা বলতেছে, এতটুকু বুঝে আসছেনি। হাদিসের ব্যাখ্যা হলো কেন শহীদরা এটা বলে, লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব। যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে। তাই শহীদরা বসে বসে বলতেছে, আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে? আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি জানাবো। উবাল্লিগুহুম আনকুম, তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। তখন আল্লাহ সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করছে। 4 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা দেখবেন, মাঝের একদম একটু পরে আছে আয়াতটা। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বালহুম আহইয়া, বাল আহইয়াউন, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়, তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। তাহলে শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ। ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য জান্নাত, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। আবার ক্রেতা, বিক্রেতা, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, আর বাজার জিহাদের ময়দান। তাহলে জিহাদের ময়দান আর হলো শহীদের তামান্না, এগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ